আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাই। এগুলো হলো আমার দেশি মুরগির ডিম। ডিমগুলো দেখেন কত বড় বড়, মাশাল্লাহ। আমার আপাতত 5টা দেশি মুরগি, মানে ডিম পাড়ার উপযুক্ত 5টা দেশি মুরগি। এমনিতে আরও 2টা কিনছি, ওগুলোর কথা নাই বললাম। 5টা দেশি মুরগি, 5টা দেশি মুরগির দৈনিক 4টা 5টা করে ডিম পারে। তো আজকে এখনও পর্যন্ত 3টা ডিম পাইছি। এখানে এই একটা জায়গাতেই আমার মুরগিগুলোকে সেট করে দিয়েছি, এরা এখানে বসে ডিম পারে। পরবর্তীতে এখানেই ওরা কুচায় বসবে আমি জানি, কিন্তু ওদেরকে কুচা পুষতে দেওয়া যাবে না। ওদেরকে আমি কুচা ভেঙে ফেলবো, ওইটার পদ্ধতি আবার অন্য রকম। ওইটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা আপাতত ডিমের ভিডিও দেখেন। এই যে ডিম পারছে আমার মুরগিগুলো, আমি এই ডিমগুলোকে সংরক্ষণ করছি ফ্রিজে, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমার এই ডিম পাড়ার প্রসেসটা আমি আপনাকে বলে দেই। মুরগি কিন্তু আসলে সচরাচর সব জায়গায় ডিম পারে না। মুরগি দেখবেন ডিম পাড়ার সময় হলে চিপা চাপায়, ঘরের কার্নিশে, ঘরের তাকের উপরে, তারপরে আলমারির উপরে, সুকেসের উপরে লাফালাফি করে, ঘরের ভিতরে ঢুকে যায় ডিম পাড়ার জন্য। ডিম পাড়তে ওরা নানান জায়গায় যায়, নানান জায়গা খোঁজে, একটু নিরিবিলি জায়গা খোঁজে যেখানে ওরা ডিম পাড়তে পারবে। তার কারণ হলো ওরা খোলামেলা জায়গায় ডিম পারে না। দেশি মুরগি বিশেষ করে খোলামেলা জায়গায় ডিম পারে না। তার কারণ হলো খোলামেলা জায়গায় ডিম পারতে ওরা লজ্জা পায় কিনা জানি না, বা ভয় পায়। এর জন্য ওদেরকে একটু ঢাকা, একটু আড়ালের একটা জায়গা রেডি করে দিতে হবে আপনার, যেখানে ওরা ডিম পারতে পারবে সুন্দর করে। কারণ ওরা একটু আড়াল জায়গা খোঁজে, এর জন্য হয়তো বা ভয় পায় ডিম পাড়ার সময়, বা ওরা লজ্জা পায়। এর জন্য আমি আপনার দেখেন আমি কিভাবে সিস্টেম করে দিয়েছি। এই ডিমের খাঁচাটা এখানে থাকে না, ডিমের খাঁচাটা থাকে ভিতরে, এই যে জায়গাটাতে থাকে ডিমের খাঁচাটা। ডিমের খাঁচাটা থাকে এখানে। আর আমি সিস্টেম করে দিয়েছি যে খাঁচার গেট এখান থেকে লাফ দিয়ে উঠে যায়। আর এখানে আমি দেখেন কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, যাতে মুরগি ডিম পাড়ার সময় দেখা না যায়, বা মুরগি কাউকে না দেখে, বা মুরগিকে আমরা না দেখি। এভাবে করে আমি মুরগিকে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছি খাঁচার ভিতরে। আমি খাঁচার ভিতরে মুরগি পালি, কিন্তু মুরগিগুলো ছাড়া থাকে সারাদিন, রাতে এই খাঁচার ভিতরে ঢুকে যায়। আমি এখন এই মুরগির ডিমগুলো নিয়ে যাব এখান থেকে। মুরগির ডিমগুলো নিয়ে নিয়েছি। মুরগির ডিমগুলো নিয়ে এখন আমি এগুলোকে রেফ্রিজারেশন করব, মানে ফ্রিজের ভিতরে রেখে দিব। সেটা আমি আপনাদেরকে বলে দিব কীভাবে ফ্রিজের ভিতরে রাখতেছি। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি এখন চলে আসছি আমার ফ্রিজের এখানে। যে ফ্রিজটা খুললাম, দেখেন কত ডিম। আমি এখন বাকি 3টা ডিম এখানে রেখে দিলাম। ডিমগুলো রাখার জায়গা হচ্ছে না। এবার আমি আপনাদেরকে বলি ডিম ফ্রিজে কেন রাখবেন। অনেকেই বলে ডিম ফ্রিজে রাখলে নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বলবো ডিম ফ্রিজে রাখলে কখনোই নষ্ট হয় না। তার কারণ হইল ডিম ফ্রিজে রাখলে ডিম একটা টেম্পারেচারে সবসময় থাকে, যে কারণে ডিমটা নষ্ট হতে পারে না। কিন্তু ডিম বাইরে রাখলে, বিশেষ করে গরমের দিন, শীতের দিন আপনি বাইরে রাখতে পারেন, বাইরে রাখলে হয়তো 8-10 দিন রাখতে পারবেন। কিন্তু ফ্রিজে রাখলে আপনি মাসখানিকের মতো ডিম রাখতে পারবেন, 15 দিন, 20 দিন, 30 দিনও ডিম রাখতে পারবেন জমানোর জন্য। যেমন আমি করি, আমি ফ্রিজের ভিতরে রাখি, ফ্রিজের ভিতরে ডিম রেখে জমাই, তারপরে একসাথে 50-100 ডিম আমি ইনকিউবেটরে দিয়ে দিই। তো ফ্রিজে রাখার নিয়ম। আর আমি ফ্রিজের ভিতরে দেখেন টেম্পারেচারটা কত দেওয়া আছে, দেখতেছেন? টেম্পারেচারটা তো অনেক হাই দেওয়া, কিন্তু এত হাই থাকবে না। এই টেম্পারেচারটা থাকবে 4 থাকবে টেম্পারেচারটা। হয়তো আমার বিবি বাড়াইছিল। আসলে টেম্পারেচারটা ডাজ নট ম্যাটার। আপনি ফ্রিজে রাখলে শুধু ডিপে রাখবেন না, নর্মালে রাখবেন। নর্মালে রাখলে ডিম কখনো নষ্ট হয় না। এই ডিমটা পরবর্তীতে আপনি হ্যাচিং করার সময়, বা ডিমটা যখন ফোটাবেন, মুরগির তলে দেন আর ইনকিউবেটরের ভিতরে দেন, যেখানেই দেন সেখানে আপনি দেওয়ার জন্য আপনার একদিন আগে ডিমটাকে বের করে রাখতে হবে। যেমন আমি এখন বের করছি, আগামীকাল ঠিক এই সময় বা বিকালে, এখন তো সকাল, আগামীকাল বিকালে বা ওই সময় আপনি এই ডিমটা নর্মাল হয়ে যাবে। যখন একবারে নর্মাল হয়ে যাবে ওর টেম্পারেচার, ঠিক তখন আপনি ডিমটা ইনকিউবেটরে বা মুরগিতে দিয়ে দিবেন। কিন্তু আপনি ডিম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলেই কিন্তু সেই ডিমে কোনো কার্যকারিতা পাবেন না, সেই ডিমে কিন্তু হ্যাচিং রেট পাবেন না, সেই ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে।
ওই ডিম কিন্তু ফুটবে না। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, আপনারা বুঝতেছেন কিনা আমার কথা। এটাই বাস্তব যে আসলে মুরগির ডিম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে ডিম ফুটবে না। আবার বাহিরে রাখার চাইতে ফ্রিজে রাখাটা উত্তম, কারণ আপনি যেহেতু আমার কাছে 5টা মুরগি দৈনিক 5টা করে ডিম পারলে আমার মিনিমাম 10 দিন 15 দিন 20 দিন পরে ডিম বসাইতে হয়। কারণ 100 ডিম হইতে 70টা ডিম হইতে 50টা ডিম হইতে অনেক দিন সময় লাগে। এর জন্য আমি এইভাবে ডিম সংরক্ষণ করি। আপনারাও ঠিক আমার মতো ডিম সংরক্ষণ করতে পারেন। এবং মুরগিকে সুষম খাদ্য দিতে হবে যতটুকু যদি পারেন। মুরগি ছেড়ে পালতে, দেশি মুরগির কথা বলতেছি, যদি ছেড়ে দেশি মুরগি পালতে পারেন তাহলে আপনার লাভ হবে যে বাহির থেকে আউটসোর্স যে খাবারটা আছে, ময়লা থেকে পোকা মাকড় অনেক কিছু খায়, গাছপাতা লতা অনেক কিছু খায়। আপনি মুরগিকে ছেড়ে পালবেন তাহলে মুরগির পরিপূর্ণ পুষ্টিগুণতা থাকবে এবং আপনার ডিমের ভিতরে ভ্রণটা পারফেক্ট পাবেন। আপনি 100 ডিম দিলে ওইটার ভিতরে আপনি 80টা 90টা 95টা ডিম দেখবেন ফুটতেছে বা ফুটবে, এটা ভ্রণ আসবে ভালো। কারণ বাহিরেও মোরগ থাকে, আপনার নিজের মোরগ আছে, এই বিষয়গুলো মেনটেন করতে হয়। আসলে মুরগি লালন পালন করা অত কঠিন কিছু না, অত সময় দিতে হয় না, অল্প সময় দিলেই হয়। বাড়ির মহিলারাই মুরগি লালন পালন করতে পারে। আমার কাছে পর্যাপ্ত সময় আছে, এর জন্য আমি সময় দেই। আর আপনি নিজে সময় দিতে পারলে তো বেশি ভালো। তো এইভাবে ডিম পারে আমার মুরগিগুলো। আমি এই ডিমগুলো এভাবে সংরক্ষণ করি, এরপর আমি ডিম ইনকিউবেশন করি। আমি ইনকিউবেটরটা আপনাকে দেখাবো এখন, আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। ভিউয়ার্স, এই যে আমার ইনকিউবেটর, এই ইনকিউবেটরে আমি ডিম ফুটাই। অলরেডি ইনকিউবেটরের ভিতরে ডিম আছে এবং ডিম ফুটতেছে, আপনাদেরকে সেটাও দেখাবো। দেখেন, আমি হাঁসের ডিম দিয়েছিলাম এবং একটা সিঙ্গেল মুরগির ডিম দিয়েছিলাম ফোটার জন্য। এই যে দেখেন আমার হাঁসের ডিমগুলো ফুটে বাচ্চা বের হওয়ার শুরু হচ্ছে। যে বাচ্চা বেরোবে, প্রায় বের হয়ে যাবে। এই যে ভেঙে ফেলছে খোসাটা, বাচ্চাটা বের হইতে চাইতেছে, পারতেছে না, একটু কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বের হয়ে যেতে পারবে। এই যে দেখেন ডিমগুলো ফাটতেছে, এই যে দেখেন, এই যে দেখেন ডিম ফাটতেছে। তো এইভাবে ডিম ফুটাইলে আপনারা ওই যে ডিমটাকে বের করে রাখবেন বাহিরে বের করে রাখার পর দেখবেন ডিমটা টেম্পারেচার নর্মাল হয়ে যাবে। একদিন পর আপনি একদিন পর এরকম ইনকিউবেটরে বসায় দিবেন বা মুরগি দিয়ে বসায় দিবেন, ওইভাবে করে আপনারা ডিম বসায় দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ডিম, হাঁসের ডিম ফুটে হইলো 29 দিন 28 দিন 30 দিনে ডিম ফুটে, আর মুরগির ডিম ফুটে 19 থেকে 21 দিনের ভিতরে মুরগির ডিম ফুটে। তো আমার এই ভিডিও থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন, কিছু বুঝতে পারেন, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, ফলো দিবেন। ভাই, অনেক কিছু করার আছে আপনাদের হাতে, কারণ এগুলা কোনো কিছু করতেই আপনার অর্থের প্রয়োজন নাই, জাস্ট খালি একটা আঙুল দিয়ে ক্লিক করবেন, এতটুকু। সকলের কাছে রিকোয়েস্ট, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ইউটিউব চ্যানেল গ্রো হইতে সাবস্ক্রাইবের দরকার হয়, অনেক ওয়াচ টাইমের দরকার হয়। পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না দেখলে বুঝবেন না। এর জন্য সকলেই এই বিষয়গুলো মেনটেন করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমার এবং ফলো দিয়ে রাখবেন, এতে আমার জন্য ভালো হবে, আমার পেজটা গ্রো হবে। আমি উৎসাহ না পেলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো না। এর জন্য সকলকে বলতেছি, আমি উৎসাহ পাওয়ার জন্য আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি উৎসাহ পাবো এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।